মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস, রমজানের প্রথম দশক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। দ্বিতীয় দশক চলতেছে। এই রমজানটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাতের মুক্তির 10 দিন। যদিও হাদিসে বলা হয়েছে রহমত, মাগফিরাত এবং নাজাতের আল্লাহ তাআলা প্রতিদিনই বান্দাকে মাফ করেন, রহমত দান করেন, নাজাত দান করেন। প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে এই রমজানের খাতিরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে দেন। রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করা, হায়াতকে কাজে লাগানো ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। ফরজ ইবাদত তো করবই, পাশাপাশি নফল বেশি বেশি আদায় করব। এই পুরাটা সময়কে ইবাদতের মধ্যে কাজে লাগানো। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, সাবধান গুনাহের কাজে তোমরা প্রতিযোগিতা করো না। কে কার চেয়ে বেশি নেক আমল করা যায় এটার প্রতিযোগিতা করো। কে কার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির আজকার করা যায়, আখিরাতের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে বেশি প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নেক কাজের প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে, এগুলো নিয়ে আমাদের প্রতিযোগিতা। মানুষের কিছু সময় থাকে, ব্যবসায়িকদের কিছু সময় থাকে, ঈদের সিজনে ব্যবসা বেশি ভালো হয়। আল্লাহ তাআলা ইমানদারদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্যে, নেক কাজের সামনে বাড়ার জন্যে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শুরুতে শাবানের শেষ জুমায় যে লম্বা খুতবা দিয়েছেন, সেই খুতবার মধ্যে শব্দ রয়েছে। নবীজি বলতেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণাকারী ঘোষণা করে, ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেক কাজ আদায়কারী, হে নেককার, তুমি নেক কাজের মাধ্যমে আরো সামনে অগ্রসর হও। বাগিয়াল খায়রি আকবিল, তুমি আরো সামনে অগ্রসর হও, আরো জান্নাতের কাছাকাছি চলে যাও, নেক আমল আরো বাড়িয়ে দাও, আল্লাহ তাআলার আরো নিকটে চলে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, সাবধান হে পাপিষ্ঠ অপরাধী, হে গুনাহগার, হে মুজরিম, তুমি থেমে যাও, তুমি ক্ষান্ত হও। অনেক হয়েছে, অনেক জুলুম করেছ, অনেক অন্যায় করেছ, অনেক মিথ্যা বলেছ, অনেক ধোঁকা দিয়েছ, অনেক নাফরমানি করেছ। বাস এখন থেমে যাও, নিজের উপরে আর জুলুম করো না। ওয়া বাগিয়াশ শাররি আকসির, তুমি আর অন্যায় করো না, আর অপরাধ করো না। তোমার অন্যায়ে তুমি নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছ, তুমি থেমে যাও। এখন রমজান শুরু হয়ে গেছে, আর অপরাধ করো না।
একদিকে আল্লাহ তাআলা নেককারকে উদ্বুদ্ধ করেছেন, তোমরা নেক আমল বাড়িয়ে দাও, সামনে অগ্রসর হও। অপরদিকে আল্লাহ তাআলা যারা অপরাধী, গুনাহগার, যারা গুনাহে অভ্যস্ত, অপরাধে সবসময় অপরাধ করা, এটার উপরে জমে থাকা, এটা আরেকটা অপরাধ। অপরাধ থেকে ফিরে না আসা, নামাজ না পড়া, কুফর, অপরাধ, এগুলো থেকে ফিরে আসো। তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। وسارعوا, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের পালনকর্তা, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, তোমাদের প্রভুর মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন রবের রহমতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও, যে রবের মাগফিরাত, রহমত এত প্রশস্ত যে আসমান থেকে জমিনের যত দূরত্ব, যত প্রশস্ততা, তার চেয়ে আরো বেশি প্রশস্ততার দিকে তোমরা দৌড়াও। ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন মুত্তাকিদের জন্য, এমন জান্নাতের, এমন মাগফিরাতের, এমন জান্নাতের, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন থেকে আরো বেশি। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে নির্ধারণ করে রেখেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য, যারা আমাকে ভয় করে, যারা নিজেদের অন্তরে তাকওয়া অর্জন করেছে, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি নেক আমল করে, শুধু ঈমান না, ঈমানের পাশাপাশি নেক আমল করে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকার, নফল ইবাদত, দান, সদকা, নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার এবং পাশাপাশি নেক আমল করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্মাণ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাত যে জান্নাতে প্রবেশ করার পর আর কখনো বের হবে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের মাধ্যমে আপ্যায়ন করবেন, তাদেরকে পুরস্কার দিবেন, জান্নাতুল ফেরদাউস। নবীজি বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস অর্থাৎ সর্বোচ্চ জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত তোমরা কামনা করবে, আশা করবে। আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করার জন্য পয়গম্বর বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস অর্থাৎ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, এটাকে আশা করো। আল্লাহ তাআলা রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, জান্নাতকে সাজাইতে থাকেন রোজাদারের জন্য। প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে রোজাদারের জন্য সুন্দর সুন্দরভাবে আরো সাজাইতে থাকেন। জান্নাতের একটা দরজা রয়েছে রায়্যান, যে দরজা দিয়ে শুধুমাত্র যারা আল্লাহ তাআলার ভয়ে রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, তাদের জন্য সেই জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে। রোজাদারের জন্য যে জান্নাতের দরওয়াজা, রায়্যান নামক দরওয়াজা জান্নাতের, সেই দরজা দিয়ে রোজাদারকে আহ্বান করবে, হে রোজাদারেরা তোমরা আমার দরজা দিয়ে প্রবেশ করো জান্নাতে। বলি সুবহানাল্লাহ।
এটা রোজাদারের বৈশিষ্ট্য, তাদেরকে বিশেষভাবে সেই দরওয়াজা আহ্বান করতে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যত দরওয়াজা রয়েছে প্রত্যেকটা দরজা দিয়ে জান্নাতীকে আহ্বান করবে, এমন কোন ব্যক্তি আছে কি যাকে জান্নাতের সমস্ত দরজাগুলো একসাথে আহ্বান করবে, ডাকবে? পয়গম্বর বলে, আমি আশা করি সেই ব্যক্তি তুমি আবু বকর হবে। বলি সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে একসাথে আহ্বান করবে, আমার দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। তো আল্লাহ তাআলা যারা রোজাদার তাদের জন্য জান্নাতের একটা দরওয়াজা রায়্যান নামক জান্নাত, সেই দরজা দিয়ে জান্নাতে রোজাদারেরা প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, রোজাদার সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস থেকে, মিথ্যা চগলখড়ি, পরনিন্দা, শাকায়াত, গীবত থেকে যখন নিজেকে আত্মরক্ষা করে, সংযম অবলম্বন করে, নিজেকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা রোজাদারের উপরে এত পরিমাণ সন্তুষ্ট হন। এই দীর্ঘ সময় রোজাদার না খাওয়ার কারণে, পানাহার না করার কারণে তার পাকস্থলীর মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। লম্বা সময় না খাওয়ার কারণে পাকস্থলী থেকে, পেট থেকে একটা দুর্গন্ধ বের হয়। এটা দাঁত না মাজার কারণে নয়, দাঁত আমরা মেসওয়াক করব, তারপরেও ভিতর থেকে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে যেটা বের হয়, আল্লাহ তাআলার কাছে রোজাদারের এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয়। কি আশ্চর্য! কারণ রোজাদার এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখা হয়, আর এর বদলা, এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। রোজাদারের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। কারণ যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, ওইটার মর্যাদা, ওইটার ইখলাস বেশি, যার কারণে আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার রোজার সওয়াবের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে দিবেন না। এজন্য রমজান মাস ইবাদতের মাস, বেশি বেশি নেক আমল করার মাস। আমল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, আমল से बनती है जन्नत भी जहन्नम, एखा के फितरत में ना नूरी है ना नारी, एखा के फितरत में ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দর বানাইবেন। জান্নাত চাটিয়াল ময়দান, খোলা ময়দান। বান্দা যখন ইমানের পাশাপাশি নেক আমল করে, একটা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা বাড়াইতে থাকেন। বলি সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করো, 4টা কাজ বেশি বেশি করো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই 4টা কাজ করো রমজান মাসে, যখনই তোমরা অবসর থাকো। এই 4টা কাজ বেশি বেশি করা। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি তোমরা জবান দিয়ে আদায় করো। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। রব্বুল আলামিন বলেন, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ওয়ালা তুতি', আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না, তার পদাঙ্ক অনুসরণ করবেন না, এমন ব্যক্তির সাথে আপনি চলাফেরা করবেন না, উঠা বসা করবেন না।
তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে, যে আমার স্মরণ থেকে নিজে গাফেল, নিজের অন্তর গাফেল, এমন ব্যক্তির অনুসরণ করবেন না, এমন ব্যক্তির সাথে আপনি উঠা বসা করবেন না। এই আদেশ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আপনি তার অনুসরণ করবেন না, যে 24 ঘন্টা শুধু তার জবান দিয়ে দুনিয়া দুনিয়া, সংসার, ছেলে মেয়ে শুধু তার জবান দিয়ে বের হয়, এক মুহূর্তের জন্যও আমার নাম তার জবান দিয়ে বের হয় না। আপনি তার অনুসরণ করবেন না, আপনি তার সাথে উঠা বসা করবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তার অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, 2 নম্বর, এমন ব্যক্তি যে নিজের নফসের চাহিদা পূরণ করে, নফসের গোলামি করে, নফসের পাবন্দি করে, নিজের কুখাহেশ পুরা করে, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে। প্রাণী, হাইওয়ান, জানোয়ার, গরু ছাগল যেমন তাদের যখন যা ইচ্ছা তাই করে, মানুষের মধ্যে যারা নিজের ইচ্ছাকে পূরণ করে, নিজের নফসের গোলামি করে, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি এমন ব্যক্তির অনুসরণ করবেন না যে নিজের নফসের অনুসরণ করে, নফসের প্রবৃত্তির অনুসরণ করে, তার অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যে রবের সাথে সীমালঙ্ঘন করে, রবের বিধানের প্রতি বিদ্যাঙ্গুলি দেখায়, সীমালঙ্ঘনকারীর অনুসরণ করবেন না। তাহলে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদের সাথে আপনি থাকবেন, তাদের অনুসরণ করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। এজন্য রমজানের 4টা কাজ, 1 নম্বর বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করা, কারণ এটা এমন এক জিকির 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ইমানের কালিমাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে এই ইমানের কালিমার পাল্লাই আমল নামায় বাড়ি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এটা এমন এক কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবান দিয়ে উচ্চারণ করলে 2 ঠোঁট মিলাইতে হয় না। আপনারা খেয়াল করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিহ্বা দিয়ে উচ্চারণ করা যায়। মানুষের সামনে যদি আপনি এই জিকির করেন, মানুষ বুঝতেও পারবে না, মানুষ দেখবে না, মানুষের সামনে কথা বলতেছেন, ওই মুহূর্তে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগাইতে হয় না। মানুষের সামনেও জিকির করা যায়, খেয়াল করছেন কিনা? 2 ঠোঁট একত্র করা ছাড়া এই জিকির করা যায়। এজন্য এই জিকির বেশি বেশি করা রমজান মাসে। 2 নম্বর, ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নিজেদের কৃত গুনাহের জন্য, অপরাধের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা। বলবেন কেন ইস্তিগফার পাঠ করব? আমরা তো নামাজ আদায় করি। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিছনের সামনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তাওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা পিছনের সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, কারণ কি? নবীজি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছেন, আমার সামনের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি এজন্য শুকরিয়া আদায় করব না? তাহলে আমার আপনার অবস্থা কি? আমি আর আপনি আরো কত বেশি ইস্তিগফার পাঠ করার দরকার। এজন্য 2 নম্বর আমল হলো রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অযথা দোকানে সময় নষ্ট না করে, গল্প না করে, চগল করে, গীবত শিকায়াত এগুলো না করে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা, এই 2টা জিকির বেশি বেশি করা। আর 2 জিনিস থেকে পানাহ চাওয়া।
আর একটা জিনিস চাওয়া, আরেক জিনিস থেকে পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। নবীজি দোয়া শিখিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত কামনা করি। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নাম থেকে নাজাত চাবো। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যদি আরবিটা না পারি তাহলে বাংলায় আল্লাহ তাআলার কাছে বলবো, হাত পেতে আল্লাহ তাআলার কাছে বলবো, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন। জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন, জান্নাত দান করেন। এটা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বলবো। তাহলে রমজান মাসে 4 কাজ বেশি করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 2 নম্বর ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর জান্নাত কামনা করা, জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই আমলগুলো বেশি বেশি করা। রমজান মাস নেক আমল বেশি করার মাস। ফরজ ইবাদত এটা তো আমল করবই, পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারে। বান্দা যখন ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, বান্দা আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। ফরজের পাশাপাশি যখন আমরা 2 রাকাত করে নফল ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, আওয়ামিন ইশরাক নামাজ আদায় করব, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে চলে যাওয়া যায়। কোন গোলাম তার মুনিবের নিকটে যাইতে পারে কখন? যখন মূল ডিউটি পালন করার পরেও আরো কিছু কাজ করে, তখন সে মালিকের নৈকট্য অর্জন করতে পারে। তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন তখনই বান্দা করতে পারে ফরজের পাশাপাশি যখন নফল ইবাদত করে। তো রমজান মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা ইতিকাফ রেখেছেন, শেষ দশকে ইতিকাফ সামনে আমাদের আসতেছে। আগামী শুক্রবার মাগরিবের আগে, সূর্য ডোবার আগেই ইতিকাফে বসতে হবে। আগামী শুক্রবার মাগরিবের আগে আগে ইতিকাফে বসতে হবে। তাহলে রমজানের শেষ দশকে ইতিকাফ করা এটা ফরজে কিফায়া, ওয়াজিব মহল্লাবাসীর উপরে। যদি কেউ আদায় না করে তাহলে সকলে গুনাহগার হবে। বুখারী শরীফের মধ্যে একাধিক হাদিস রয়েছে। 2026 নম্বর হাদিস, বুখারীর হাদিস। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2044 নম্বর হাদিস বুখারী, যে রমজানের শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন, কখনো মিস দিতেন না। তবে যেই বছর নবীজি ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা যে বছর নবীজিকে নিয়ে নেন, ইন্তেকাল করেন, সেই বছর নবীজি 20 দিন লাগাতার ইতিকাফ করেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি কখনো রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন নাই। এবং 1308 নম্বর হাদিস, আশ্চর্য হাদিস, নবীজি এক রমজানে পুরা 30 দিন ইতিকাফ করেছেন। যখন প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম সাথে ইতিকাফ করেছেন। জিবরাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, আপনি সামনের দশকে যে 10 দিন ইতিকাফ করেছেন, আপনি লাইলাতুল কদর পান নাই। তো নবীজি দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ শুরু করলেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। দ্বিতীয় দশক শেষ, জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিকাফ করেছেন যে উদ্দেশ্যে লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর আপনি পাননি। তো নবীজি তৃতীয় দশকে আবার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আমরা যে ইতিকাফ করেছি এই 20 দিন, লাইলাতুল কদর আমরা পাই নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন, যদি লাইলাতুল কদর পাইতে চাও তাহলে শেষ দশকে আমার সাথে ইতিকাফ করো। তো সাহাবায়ে কেরাম নবীজির সাথে শেষ দশকে রমজানের নবীজির সাথে ইতিকাফ করেন। তো নবীজি বলেন, নিশ্চিত আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাব। বলি সুবহানাল্লাহ। যেহেতু রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা
লাইলাতুল কদর রেখেছেন 21, 23, 25, 27, 29 এই বেজর রজনীগুলোতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। আর ইতিকাফকারী পুরা 10 দিনই মসজিদে অবস্থান করে, নিশ্চিত লাইলাতুল কদর সে পেয়েই যায়। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই, এটা বিশেষ মর্যাদা। এখন আসি, ইতিকাফ করলে কি লাভ? মানি ইতাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহ বাইনাহু ওয়া বাইনান নাসি সালাসা খনাদিক আবাদা মিম্মা বাইনাল খাইফাতাইন। কোন বান্দা যখন ইবতিগা ওয়াজহিল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করে, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেন, বলি সুবহানাল্লাহ। 3 খন্দক, সালাসা খনাদিক, 3 খন্দক দূরত্ব তৈরি করে দেন ওই বান্দা থেকে। 1 খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের যে পরিমাণ দূরত্ব, এরকম 3 গুণ দূরত্বে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো ইতিকাফ করলে নিশ্চিত ওই বান্দা লাইলাতুল কদর পেয়ে যায়, যেটা 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করেন। 3 নম্বর ফজিলত, যারা ইতিকাফ করে আল্লাহ তাআলা তাদের আমলনামায় ইতিকাফ করার কারণে জানাজার নামাজে হাজিরা দিতে পারে না, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইতে পারে না, আরো যত নেক আমল আছে এগুলো করতে পারে না। মসজিদে ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় মসজিদের বাহিরের আমলের সওয়াবগুলো তাকে আল্লাহ তাআলা দান করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করার দরকার আছে কিনা? নবীজি মৃত্যু পর্যন্ত কখনো রমজানের শেষ দশকের ইতিকাফকে ছাড়েন নাই, অথচ রমজানের শেষ দশকে আমাদের অবস্থা হলো আমরা তখন মসজিদ থেকে দূরে থাকি, শুধু মার্কেটে দৌড়াই, নিজেদের পরিবারের জামা কাপড় নিয়ে ঈদের পোশাক নিয়ে ব্যস্ত থাকি। যে সময় আল্লাহ তাআলা বেশি নেক আমল করার জন্য বলেছেন, ওই সময় মসজিদকে ছেড়ে দিয়ে আমরা বাজারে আমরা মার্কেট করতে থাকি, ঠিক কিনা? যে সময় আল্লাহ তাআলার কাছে আমরা লাইলাতুল কদর ইবাদত করব, লাইলাতুল কদর তালাশ করব, আমরা লাইলাতুল কদর তালাশ না করে ঈদের মার্কেটে আমরা দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, সময়গুলো নষ্ট করি। এটা মা বোনদেরকে আরো বেশি দেখা যায়। অথচ নবীজি ইন্তেকালের পরে হাদিসের মধ্যে আসছে নবীজির স্ত্রীরা ইতিকাফ করতেন, মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করবে, পুরুষ মসজিদে ইতিকাফ করবে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করবে, পুরুষ মসজিদে ইতিকাফ করবে, আর মা বোনেরা মহিলারা ঘরের মধ্যে যেখানে নামাজের মুসল্লা, যেখানে নামাজ আদায় করে সেখানে ইতিকাফ করবে। তাহলে মহিলাদের জন্য ইতিকাফ করার সুযোগ আছে, মহিলারা ঘরে ইতিকাফ করবে আর পুরুষ মসজিদে ইতিকাফ করবে। তাহলে রমজানের বিশেষ একটা আমল হলো ইতিকাফের আমল। এরপরে রমজান মাস আমাদের সামনে, এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। অথচ রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে বন্দী করেছেন, কিন্তু আমাদের গুনাহ, আমাদের যে গুনাহের অভ্যাস, 11 মাস যে আমরা গুনাহে অভ্যস্ত হয়ে গেছি, সেটাকে আমরা ছাড়তে পারি না, এবং ছাড়ার জন্য চেষ্টাও করি না, মুজাহাদাও করি না, মেহনতও করি না। চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, চেষ্টা করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচতে গেলে আত্মা বের হয়ে যাবে, এত পরিমাণ কষ্ট হবে, তারপরেও গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে এই রমজানে। অথচ মিথ্যা, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো আছে না নাই? আছে। এই রমজান মাসে জিনা, ব্যভিচার আরো বেড়ে গেছে মনে হইতেছে, শয়তান বন্দী হয়ে গেছে, কিন্তু
দর্শন, জিনা, অত্যাচার এগুলো বন্ধ হয় নাই, চুরি ডাকাতি বন্ধ হয় নাই। এই রমজান মাসে, পবিত্র মাসে আমাদের দেশে যে আপনার দেশের নাবালেক মেয়ে আসিয়া, তাকে যেভাবে নির্মমভাবে দর্শন করে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, এর চেয়ে জুলুম আর কি হইতে পারে? রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্যে, অথচ সেই রমজান মাসে আমাদের দেশে, মুসলমানের দেশে দৈনিক পত্রিকা খুললে দেখা যায় শত শত দর্শনের ঘটনা পাওয়া যায়। এগুলো কিভাবে বন্ধ হবে? এগুলো মানুষের আইন দিয়ে, মানুষের বিধান দিয়ে, মানুষের আদর্শ দিয়ে এগুলো পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার বিধান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন জমিন আমার, বিধান চলবে আমার। বলেন জমিন কার? এটা আল্লাহ তাআলার জমিনে যদি আল্লাহ তাআলার বিধান কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি কায়েম হবে না। আমরা যতই মানুষের রচিত আইন বানাই, এই বাংলাদেশে কোনো সরকার আজ পর্যন্ত এই দর্শনের বিচার করতে পারে নাই। এই দেখবেন 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর আবার আমরা এটা সবাই ভুলে যাব, এটাকে আর স্মরণই রাখবো না। হাজারো দর্শনের মধ্যে একটা দর্শন একটু বেশি ভাইরাল হয়ে গেছে, কিন্তু তারপরেও প্রতিদিন হইতেছে, দর্শন হইতেছে, জেনা ব্যভিচার হইতেছে। এর কারণ হলো আমরা কোরআন থেকে, আল্লাহ তাআলার বিধান থেকে অনেক দূরে। কিয়ামতের আগে নাচ, গান, জিনা, ব্যভিচার এগুলো বেড়ে যাবে, যেটা আমরা এখন দেখতেছি। পবিত্র রমজান মাসে এগুলো বন্ধ নাই। দেশে বিচার না থাকার কারণে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার বিধান জারি না করা হবে ততদিন পর্যন্ত এই অন্যায় বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি, পুরুষ হোক মহিলা হোক, তাদের হাত কেটে দাও। এটা শরীয়তের বিধান। এই বিধান বাস্তবায়ন করবে দেশের সরকার, আমরা নয়। আমরা নিজেরা হাতে আইন নিতে পারবো না। এই বিধান জারি করবে সরকার, রাষ্ট্রপ্রধান। আল্লাহ তাআলার বিধান যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার বিধান এই জমিনে বাস্তবায়ন না হবে, আমরা যতই শান্তি শান্তি বলতে থাকি, শান্তি আসবে না, হবে না। এই যে দর্শন হয়েছে, আবার এটা আমরা ভুলে যাব, আবার এগুলো হইতে থাকবে। যদি প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হতো, বাইতুল মুকাররমের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করত। হায়াতু ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন যে একজনের মৃত্যুদণ্ডের কারণে হাজার মানুষের জীবন বেঁচে যাইত। আবার এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার বিধান নিয়ে, আজান নিয়ে পর্যন্ত কটূক্তি করেছে এমন নাস্তিক এই বাংলার জমিনে আছে। নাম তাদের মুসলমানের নাম, কিন্তু তাদের কবিতার মধ্যে আজানের বিরুদ্ধে এমন এমন কথা পাওয়া যায়, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আর আমার আপনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। সেই নবীর চরিত্রের উপরে মক্কার কোনো কাফেরও কোনোদিন কলম ধরে নাই, অথচ 1450 বছর পরে এসে এখন নাস্তিক কুলাঙ্গার তারা আমার নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়। আবার তারা প্রকাশ্যে আমাদের সমাজে চলাফেরা করতেছে। যদি তাদের শাস্তির বিধান থাকতো, নবীজি বলেছেন, আমি যে খুতবার মধ্যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, নবীজি বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আল্লাহর রসুলকে গালি দেয় তাদের শাস্তির বিধান হলো তাদেরকে হত্যা করা। এটা রাষ্ট্রপ্রধান করবে। এই শাস্তি যতদিন পর্যন্ত না দিবে, আমার আপনার পিতাকে যদি কেউ গালি দেয়, আমার আপনার সহ্য হয় না, অথচ সৃষ্টির মহামানব আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, সেই নবীর চরিত্রের উপরে যদি এমন শব্দ বলে, তারপরে মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায় না, মনে কোনো কষ্ট লাগে না, অথচ মুসলমানদের বিধান। ফরহাদ মাজার নামে একজন নাস্তিক, সে মুসলমানদের আজানের বিষয়ে সে এরকম বিষোদ্গার করেছে, আপনাদেরকে একটু শোনাই। তার ইবাদতনামা কবিতার বইয়ে সে লিখেছে আজানের কবিতা, ফরহাদ নামক ফরহাদ মাজহার,
সে লিখেছে আল্লাহ তাআলাকে বলতেছে, তুমি কি বদির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো? আল্লাহ তাআলাকে বলতেছে, বলি নাউজুবিল্লাহ, তুমি কি বদির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো? এইভাবে হুঙ্কার দিয়ে দৈনিক 5 বার মাইক্রোফোনে মুয়াজ্জিন হাঁকিতেছে। দৈনিক 5 বার কেন চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে তোমাকে শোনাইতে হবে? তুমি কি বদির? নাউজুবিল্লাহ। এই কবিতা যদি আমাদের সন্তানদেরকে পাঠ্য বইয়ে পড়ায়, মুসলমানের সন্তান যদি সেই বই পড়ে, এখান থেকে কি শিখবে বলেন? তার তো দিলের মধ্যে, তার কলিজার মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকবে। মুয়াজ্জিনকে বলতেছে, প্রেমময় কথা কে কয় চিৎকার করে? প্রেমের কথা কে চিৎকার করে বলে? অথচ আজান তো এটা ঘোষণা, এটা নামাজের জন্য ঘোষণা, আহ্বান, সেইটা বলতেছে। দুনিয়া কাঁপিয়ে দিতেছে, যাকে ধর্মের নামে কোথা থেকে এলো হে প্রভু? এটা কোত্থেকে এলো হে প্রভু? এগুলো তো 1400 বছর আগেই বলা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সবকিছু আল্লাহ তাআলার একত্ববাদের কথা। আল্লাহ তাআলা যে আছেন, জান্নাত জাহান্নাম এবং কোরআন যে সত্য, মক্কার কাফেররাও তো পারে না একটা আয়াত বানাইতে। সে এভাবে অসংখ্য ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি নিয়ে পর্যন্ত বিশুদ্ধার করেছে। নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চরিত্রের ব্যাপারে এইভাবে আমাদের দেশে যাদের কবিতা আমাদের স্কুলে যদি পড়ায়, তাহলে আমাদের সন্তান কি শিখবে বলেন? এগুলোর জন্য আমাদেরকে সোচ্চার হইতে হবে, আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর জন্য আমাদেরকে যা করার দরকার, আন্দোলন হোক, যেইভাবে হোক প্রতিবাদ করার দরকার। আমাদের জায়গা থেকে, অবস্থান থেকে তাদের প্রতিবাদ করা, তাদেরকে যথাযথ উত্তর দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবে, যারা আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে কষ্ট দেয় কথার মাধ্যমে, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদের শাস্তি পরকালে তো দিবেনই। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শাস্তি অবধারিত। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ইমানি দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই, আমরা